আসসালামু আলাইকুম সবাইকে। লিনার রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ কিন্তু অসাধারণ একটা রেসিপি, ঝালঝাল বোম্বাই মরিচ আর কাঁচা আমের আচার। এই আচারটি যে কেউ খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। বাজার থেকে একদম পাকা রঙিন বোম্বাই মরিচ এনেছি। ভিডিওর শুরুতেই দেখছেন কত সুন্দর লাল টুকটুকে মরিচগুলো। চলুন এখন রান্না শুরু করি। প্রথমে কড়াই চুলায় বসিয়ে দিলাম, এরপর ভালো পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। এদিকে কাঁচা আমগুলো মাঝারি আকারে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অনেকগুলো রসুনের কোয়া, তারপর কিছু দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এই মশলাগুলো তেলে ভেজে নিলে আচারের স্বাদ ও ঘ্রাণ অনেক সুন্দর হয়। এবার কাটা আমগুলো তেলে দিয়ে কষাতে থাকলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম জিরা আর কালো জিরা। এই দুটি আচারে একটা দারুণ গন্ধ ও ফ্লেভার আনে। এরপর দিয়ে দিলাম 15 থেকে 20টি পাকা বোম্বাই মরিচ। একটানা নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে আর আচারের টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব। এবার দিয়ে দিলাম স্বাদমতো চিনি। এখানে একটু জেনে নেই, বোম্বাই মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমেও সহায়তা করে। এখন মরিচগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আচারে আস্ত মরিচ না থাকাই ভালো, এতে করে স্বাদটা আরও ভালোভাবে মিশে যায়। সবশেষে 4 চামচ ভিনেগার দিয়ে দিলাম আর নিজের হাতে বাটা 5 ফোড়নের গুঁড়া মিশিয়ে দিলাম। এই 5 ফোড়নের গন্ধ আচারে একটা জাদুর মতো টুইস্ট আনবে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে তৈরি ঝাল টক আর মিষ্টি স্বাদের বোম্বাই মরিচের আচার। এই আচারটা ভাত, খিচুড়ি, ডাল, লুচি বা পরোটার সাথে এক কথায় অসাধারণ লাগে। একবার বানিয়ে হলেও দেখবেন, খুবই মজার খেতে। একদম ঠান্ডা হয়ে এলে বয়ামে ভরে রাখুন। এই আচার 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভালো থাকে। মাঝে মাঝে রোদে দিলে আরও বেশি দিন ভালো থাকে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।